পাঠ্য বইয়ে জায়গা করে নিয়েছেন দেশের আলোচিত র্যাপার হান্নান ও সেজান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও মানুষকে প্রেরণা দিতে দুই র্যাপার গান করেছিলেন এবং এজন্য তারা গ্রেপ্তারও হয়েছিলেন। সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে আলোচিত এই দুই তরুণের নাম এসেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বইয়ের আ নিউ জেনারেশন অধ্যায়ে ছাত্র জনতার আন্দোলনে তাদের গানের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। বইয়ে বলা হয়েছে, আপনি কি সেজানের কথা ক গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সেই সাহস দেখিয়েছেন। তাদের র্যাপ গানগুলো 2024 সালের জুলাই বিদ্রোহের সঙ্গীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী ও ব্যতিক্রম। তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুলের আওয়াজ ওঠা গানটি প্রকাশের সপ্তাহখানেক পরই 25 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। পরে 12 দিন কারাগারে থাকার পর শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি মুক্তি পান। অন্যদিকে 16 জুলাই মোহাম্মদ সেজানের কথা ক প্রকাশের পরই বিদ্রোহের অংশ হয়ে ওঠে গানটি এবং প্রতিবাদী গান করার কারণে ওই সময়ে শেখ হাসিনা সরকারের রোষানলে পড়েন তিনি। এবার সেই গানের জন্যই শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে জায়গা করে নিয়েছেন হান্নান ও সেজান। এদিকে পাঠ্য বইয়ে নিজের নাম দেখে আপ্লুত মোহাম্মদ সেজান ও হান্নান। হান্নান বলেন, এখন গর্বের সঙ্গে বলতে পারি বাংলার র্যাপ বহুত বড় ব্যাপার। এটা অহনার আন্ডারগ্রাউন্ডে নাই। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এখন আমাদের গল্প বইয়ের পাতায় পড়তে পারবেন সবাই। মোহাম্মদ সেজান বলেন, এই র্যাপ সঙ্গীত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ড্রপ করেছি। এখন স্কুলে আমাদের গল্প পড়ানো হবে। জনগণের কাছে চিরকৃতজ্ঞ আমরা।